প্রোনাউন অ্যাডজেক্টিভ হয়ে গেছে প্রিপজিশন। এখন নাউন আর প্রোনাউনের এই আন্ডারবাচ্চাগুলোর মধ্যে একটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলটা এখন আমরা দেখবো। মানে জিনিসপাতিগুলো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, বাট কখনো বইগুলো করে এখন যেগুলো দেখবো এগুলো আসলে মাথায় একটাও নয়। এ এন দি তিনটার আর্টিকেল গুলো এটা তো সবাই জানি, কিন্তু ঘটনা হচ্ছে এখন যেগুলো কিন্তু এগুলো জানা না। দেখো আর্টিকেল এখন বড় হয়ে গেছে। হ্যাঁ, আর্টিকেল হচ্ছে বিষয়টা হচ্ছে এ এন দি এই তিনটার আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, একটা ডেফিনিট একটা ইনডেফিনিট। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে এটা আমরা জানি ডেফিনিট দে আর দা আর ইনডেফিনিট এ বা এন। পার্থক্যটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউনের হতে পারে, উভয় ক্ষেত্রে হতে পারে, কিন্তু ইনডেফিনিট আর্টিকেল শুধুমাত্র সিঙ্গুলার এবং যেগুলো কাউন্টেবল নাউন। ধরো সিঙ্গুলার কিন্তু আনকাউন্টেবল হচ্ছে ওয়াটার, দ্যাটস হোয়াই ইউ ক্যানট সে এ ওয়াটার। কিন্তু দা ওয়াটার বয় কাউন্টেবল, কাজে এই কারণে এবং সিঙ্গুলার এখানে তুমি এ বয় বলতে পারো। আবার এখানে যদি তুমি ভয়েস করো তখন আবার এ হবে না, তখন তুমি দা বলতে পারো। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ঘটনা যে সিঙ্গুলার এই জিনিসগুলো আমরা জানি, কিন্তু এগুলো করে অফিসিয়াল নিয়ম কানুনের মধ্যে দিয়ে কখনো শিখি নাই। হ্যাঁ, তো এই যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ওয়াটার সিঙ্গুলার কাউন্টেবল নাউন না, ওয়াটার সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, তাহলে তার আগে এ বা এন বসবে না। এটা হচ্ছে ঘটনা। এখন দেখো ভাওয়েলের মতো, এখন ইউ, দেখো ইউ, হ্যাঁ, ইউ যদি ইউ এর মতোই উচ্চারণ হয়, ইউ যদি তার নিজের মতো করে উচ্চারিত হয়, ইউ এর উচ্চারণটা বজায় রাখে, তাহলে ইউ তো ভাওয়েল, আমরা তো জানি এ আই ও ইউ। হ্যাঁ, তাহলে এখন ইউ তো ভাওয়েল, কিন্তু ইউ যদি তার নিজের উচ্চারণটা ধরে রাখে, তাহলে তার আগে এ বসবে, এন বসবে না। কখন? তাহলে ইউনিট, এই যে ইউ, ইউ থেকে ইউ আর উচ্চারণটা ধরে রাখছে ইউনিভার্সিটি। এ ইউনিভার্সিটি, এন কিন্তু হবে না, কারণ কি ইউ তার নিজের উচ্চারণটা ধরেছে। কিন্তু এন অন্য কোনো আমব্রেলা। এন আমব্রেলা, কারণ তখন ইউটা আর্ম হয়ে গেছে। এম হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু আবার অন্য কোনো শব্দগুলো যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে সেটার আগে এ বসবে। যেমন ইউরোপিয়ান, তোমাকে এই যে ইউ এর উচ্চারণ রাখতেছে না, ইউরোপিয়ান, এই কারণে এখানে এ বসবে, এ ইউরোপিয়ান, এন হবে না যতই না, ই এন হবে থাকুক না, ভাবে হ্যাঁ। কিছু। তাহলে মিটার ইজ এ ইউনিট অফ লেন্থ। ঠিক আছে। হ্যাঁ, আর ওর ক্ষেত্রে ও এখন, আচ্ছা, এ ই আই ও ইউ, তাহলে ইউ এর নিয়মটা আমরা জানলাম, এখন ও এর নিয়মটা জানবো। হ্যাঁ, ও এর নিয়মটা হচ্ছে শুধুমাত্র ওয়ান এর আগে এন, এ বসে, ওয়ান এর আগে এ বসে, আদারওয়াইজ ও দিয়ে শুরু সকল ভাব মানে শব্দের ক্ষেত্রে এন বসবে। হ্যাঁ, যেমন আচ্ছা। ধর আই স ড্যাশ ওয়ান আইফোন, তাহলে আই স এ ওয়ান আইফোন, তাহলে ওয়ান এর বেলা শুধুমাত্র ওর ক্ষেত্রে ওয়ান এর বেলাতে এ বসবে, আদারওয়াইজ সব ও দিয়ে সব শব্দগুলোর পর এন হয়, আগে এন বসবে। এটা ব্যতিক্রম। আচ্ছা, ভাওয়ালের মতো উচ্চারিত কনসোনান্টের পূর্বে এন বসে, যেমন এইচ দিয়ে দেখো আওয়ার, এই যে উচ্চারণ তো হ হওয়া উচিত, হচ্ছে না, হচ্ছে কি আওয়ার। অনেস্ট, ও অনারি। না, এটা অনার্স, অনার্স হবে, এটা অনারারি না, এটা অনার্স থাকে, কি হবে এটা দেখতে কোন বসে আছে, অনার্স এয়ার। হ্যাঁ, তো এই যে এই শব্দগুলো তোমার হচ্ছে এখানে হবে হচ্ছে এন, কারণ তার এইচ এর উচ্চারণ ছিল ওখানে হর্স, সে তো এইচ এর উচ্চারণটা রাখছে, হর্নিক্স রাখছে, তাহলে এ হবে, এ হর্স। ইট ওয়াজ অ্যান অনার ফর মি, তাহলে অ্যান হবে, এ কিন্তু না, অ্যান হবে। অপরদিকে কিছু অ্যাব্রিভিয়েশনের পূর্বে অ্যান বসে, এই জিনিসগুলো তোমাকে ভোগাবে, অ্যাব্রিভিয়েশন। হ্যাঁ, যে ধরো এফ আর সি এস, এম বি বি এস, বি এ এম এ। হ্যাঁ, তো ধরো এই যে এফ আর সি এস, এম বি বি এস, বি এ, এই তিনটা নিয়ে একটা আলোচনা করি। এখানে এখন তুমি প্রতিটা বইতে লিস্ট পাবা কোনগুলোর পর পর মানে এন বসবে, কিন্তু এতগুলো লিস্ট মনে রাখা পসিবল না। তুমি কিভাবে মনে রাখবা? সেটা হচ্ছে এই যে এফ, এফ এর এ লিখতে আগে কি লাগে, এ, তারপর ফ, তাই না? এফ। এম লিখো, এম এর আগে কি লাগে, এ, তারপর ম, এম। কিন্তু বি, বি লিখে লেখার আগে কি লাগে, আগে ব লাগে, তারপর রস্বই লাগে, তাই না? আচ্ছা, এখন যে সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে আগে স্বরবর্ণ আসবে, দেখো এ স্বরবর্ণ, এ স্বরবর্ণ, তার আগে বসবে এন, এন এফ আর সি এস, এন এম বি বি এস, কিন্তু বি এর ক্ষেত্রে কিন্তু সেটা না। বুঝছি।
কনসোনেন্ট আছে, তাই এ বি এই একটা যদি মনে রাখো তাহলে তোমাকে কষ্ট করে ওই 26টার মধ্যে ধরো দেখা যাচ্ছে 15টার সাথেই তোমার মিলে এন যাবে। বসে, এই 15টা মুখস্থ করা একটা দরকার নেই। এই যে এইভাবে করে দেখবে যে সহজ। ধরো এখন বি, বি গেল সি, সির ক্ষেত্রে আগে দন্তাস্ব লাগবে, হুম আগে স্বরবর্ণ আসবে না, তাহলে এর আগে এ বলবে। ডি আগে ড লাগবে, হুম হ্যাঁ, কিন্তু এফ আগে এ লাগবে। এফ এফ, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে যে ধরো আই আগে সরিয়া লাগবে, তাহলে স্বরবর্ণ হুম আই। হ্যাঁ, যে হবে না, আগে বর্গীয় জ। কে আগে ক হবে না। এল এই দেখো এল, এ এল। তাহলে আগে এ আসতেছে, তাহলে এ আসছে, এটা আগে এর আগে এল বলে, তাহলে ধরো এলএমএফ, রাম ডাক্তারকে বলা হয় এলএমএফ, তাহলে হুম এ এলএমএফ। বা এলএলবি ল, যারা আইন পড়ে এলএলবি, তাহলে এন, সরি এ বলতেছি, এন এলএমএফ বা এন এলএলবি, কারণ এল লিখতে গেলে আগে এ আসবে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, পরেরটা, সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে প্রথমবারের মতো উল্লেখ করলে অনির্দিষ্টতা বোঝাচ্ছে এ বা এন বসে, দ্বিতীয়বার একই নাউন উল্লেখ করলে দা বসে। দেখো দা হচ্ছে ডেফিনিট কিছু, তাই না? হুম কিন্তু যদি বাক্যে প্রথমবারের মতো ওই জিনিসটা আসে, তাকে আমরা নির্দিষ্ট করতে পারবো না, কিন্তু দ্বিতীয়বার যদি আসে তখন তাকে নির্দিষ্ট করতে পারবো। কারণ কি, প্রথমবার যখন সে আসলো তখন সেটা সম্পর্কে আমরা পরিচিত হয়ে গেলাম, এবং দ্বিতীয়বার যখন সে আসলো তখন সেটাকে নির্দিষ্ট হয়ে গেল। তোমার প্রথম দিন তোমার একজনের সাথে কথা হলো, সে বন্ধুত্ব হবে না, কিন্তু প্রথম দিন কথাবার্তা বলে দ্বিতীয় দিন হয়তো গিয়ে বন্ধুত্ব হবে, তাই না? কাজে হুম প্রথমবার যখন একটা টপিক আসবে ওইটাকে আমরা অনির্দিষ্ট ধরে নিব এ বা এন, কিন্তু দ্বিতীয়বার যদি ওই টপিক আসে তখন তাকে আমরা নির্দিষ্ট ধরে নিব। যেমন দেখো, ইউ উইল রিসিভ ড্যাশ এসএমএস, এই যে এস মিট তাকে লাগে এ দন্তস্ব, তাহলে কি হবে এন। ইউ উইল রিসিভ এন এসএমএস ইফ ইউ আর এলিজিবল ফর ড্যাশ সাবজেক্ট অফ ই ইউনিট। দেখো এন কোথায় আছে, সি অথবা ডি, দুইটার মধ্যে একটা। এখন তোমার হচ্ছে ইউ উইল রিসিভ অ্যান এসএমএস ইফ ইউ আর এলিজিবল ফর এ সাবজেক্ট নাকি নো আর্টিকেল দিবে। এইখানে হচ্ছে এটা একটু ট্রিকি প্রশ্ন, এটা রাজশাহী ভার্সিটির প্রশ্ন। দেখো এখানে কথাটা হচ্ছে, তুমি তো ই ইউনিটের 5টা সাবজেক্টও পেতে পারো, হুম তারা যদি এখানে শুধু এ দিয়ে দাও তাহলে ব্যাপারটাকে তুমি নির্দিষ্ট করে দিলা। হুম হ্যাঁ, তাহলে আমি দেবো নো আর্টিকেল, ইউ আর এলিজিবল ফর সাবজেক্ট অফ ই ইউনিট। ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো, দ্য হাউস হ্যাজ আ বিউটিফুল গার্ডেন, লেট আস সিট ইন দ্যাট গার্ডেন। দেখো প্রথমবার যখন এই যে বিউটিফুল গার্ডেনের কথা বলছে তখন কিন্তু এইটা প্রথমবারের মতো না, কাজে এটা নির্দিষ্ট না। হুম এ পাশে তবে একটা দা সুন্দর হবে। বাগান আছে, কারণ বলছে তো পরের বার যখন গার্ডেন সম্পর্কে বলবে তখন কিন্তু লেট দ্য সিট ইন দ্য গার্ডেন, তখন কিন্তু দাটা নির্দিষ্ট করবে। হুম ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অপরিচিত ব্যক্তির সম্মানের জন্য, অপরিচিত বা সম্মানিত ব্যক্তি বোঝাতে মিস্টার মিসেস নিচের পূর্বে এ বসে, মিস্টার মিসেস, হ্যাঁ উপর, আচ্ছা দি বলি, সমস্যা নেই। আচ্ছা, এ, তাহলে ধরো দেখো ড্যাশ মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড। এখন এটা পরীক্ষায় আসবে না, কিন্তু যদি আসে নিয়মটা সম্পর্কে একটু জেনে রাখো। ড্যাশ মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড, এটা অপরিচিত, এখানে মিস্টার করিম হচ্ছে অপরিচিত, সম্মানিত না, কিন্তু সে ধরা খাইছে, তাহলে সম্মানিত হওয়ার কথা। মানে তোমাকে প্রশ্ন যদি দিয়েই দেয় এটা হুম মাঝখানে শূন্যস্থান দিয়ে, বেশ আমরা বেশিরভাগ কি দিব, ক্রস দিব, হুম মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড। হুম কিন্তু যেহেতু অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে এটা আমাদের স্কুল কলেজে হলে আমরা ক্রস দিতাম, কিন্তু এখন যেহেতু অ্যাডমিশনের জন্য তোমাকে যত ট্রিকি প্রশ্ন করা যায় তারা করবে, এই কারণে এখানে হবে এ মিস্টার করিম। হুম নির্দিষ্ট একরকম বোঝাতে প্রপার নাউনের পূর্বে এ বা এন বসে। তো ওই যে আমরা বলছি না ইউ আর এ নজরুল আইসি, এরকম পড়ছি না আমরা ছোটবেলা, হুম ইউ আর এ নজরুল, এটা কিন্তু আমরা কোথায় পড়লাম, নাউনে পড়ছি কয়েকদিন আগে। তাহলে এই যে নজরুল একটা নির্দিষ্ট করে দিচ্ছে, নির্দিষ্টকরণ করতেছে, কিন্তু নজরুলের মতো। হুম হ্যাঁ, তো এটা এটা করে নজরুলটা কোন নাউন হয়ে যাচ্ছে, নজরুল এমনিতে কোন নাউন বলো তো? নজরুল কোন নাউন? এমনিতে কোন নাউন, প্রপার কমন কানেক্টিভ ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ প্রপার নাউন। প্রপার নাউন, কিন্তু এখানে কি নাউন হবে? এটা ইয়া হবে। হ্যাঁ এটা প্রপার নাউন পড়ছিলাম। কমন দিয়ে দেই। কমন, জাতি বোঝাচ্ছে, পুরো হুম জাতি। হ্যাঁ, নজরুলের মতো একদল কে বোঝাচ্ছে।
এই জায়গাগুলোতে এর পূর্বে এ বসে। এই যে দেখো, তাহলে হি থিংকস হি ইজ এ মেসি। হুম আমি মনে করি মেসি, তুমি মনে করো মেসি, তার মানে কি মেসি একটা জাতীয়করণ করে ফেললাম। হুম এইটাতে পূর্বে এ বসবে। অ্যাডজেক্টিভ দ্বারা বিশেষ শ্রেণীকে নির্দেশ করে। শোনো, দা প্লাস অ্যাডজেক্টিভ হলো কোন নাউন হয় বলো তো? পড়ছি আমরা, পুরো দা জাতিকে বোঝায়, হ্যাঁ কোন নাউন হবে? পাস্ট পার্টি বলে গেছো, হুম দা প্লাস অ্যাডজেক্টিভ কমন নাউন, পুরো জাতিকে বোঝায়। দা প্লাস অ্যাডজেক্টিভ পুরো জাতিকে বোঝাবে। এই দেখো ভার্টিগো, ওই যে আমরা পড়ছিলাম না যে দা রিচ, দা পুয়ার, যখন তুমি দা হুম রিচ আর হুম নট হুম অলওয়েজ হুম হ্যাপি, হুম হুম তখন পুরো জাতিকে বোঝাবে। এখানে বলছে অ্যাডজেক্টিভের বিশেষ শ্রেণীকে, তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ যখন হবে দা ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি, এখানে তাহলে দা বলবে ভার্চুয়াস হচ্ছে যারা ভালো লোক, এরকম পুণ্যবান লোক। তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ হলো পুরো জাতিকে বোঝাবে। পৃথিবীতে যে একটি মাত্র আছে তার পূর্বে দা বসে, এটা আমরা কোথায় পড়ছি? প্রপার নাউনের ক্ষেত্রে। হুম প্রপার নাউন বড় হাতের এবং এর পূর্বে এ বসে, তা বসে না। হুম কিন্তু যদি পৃথিবীর একটা মাত্র হয় তাহলে এটা বসে। পিসি দাসের বই থেকে এটা আছে, এটা সেদিন পড়াই দিছি, জাস্ট দেখে নিবা। হুম কোথায় নদী, সাগর, মহাসাগর, উপসাগর, নিউজ পেপার, এগুলো পূর্বে দা বসবে যদি এগুলো প্রপার নাউন। হুম এটা ইম্পর্টেন্ট। জাতির নামের আগে দা বসে কিন্তু ভাষার নামের আগে দা বসে না। এটা পরীক্ষা হলে উল্টাপাল্টা হয়ে যায়, জাতির নামের আগে বসাবো না ভাষার নামের আগে বসাবো। এই জন্য এটার জন্য তুমি এই বাক্যটা মনে মুখস্থ করবা, হি স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ। সে ইংরেজি বলে ইংরেজি জাতির মতো, তার মানে লাইক দ্য ইংলিশ মানে ইংরেজি জাতি। এইটা যদি তুমি মুখস্থ করো তাহলে তোমার আর কনফিউশন থাকবে না। যেমন ধরো দ্য ফ্রেঞ্চ মানে কি, দ্য ফ্রেঞ্চ তার মানে কি, এটা কোনো ভাষা না, ভাষা ফ্রেঞ্চ পিপল এটা একটা জাতি। না না না, ভাষার নামের আগে তো দা বসবে না। এই যে দেখো, ভাষার নামের আগে দা বসবে না, আচ্ছা জাতির নামের আগে দা বসবে। তাহলে দ্য ফ্রেঞ্চ, ফ্রেঞ্চের আগে দা বসছে, তার মানে এটা কিন্তু ভাষা হবে না, এটা জাতি হবে। তাহলে আচ্ছা ফ্রেঞ্চ পিপল, এটা কিন্তু হুম পরীক্ষায় আসে এবং ভুল হয়। এই কারণে তুমি এই বাক্যটা মুখস্থ করবা, হি স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ। সে ইংরেজি বলে ইংরেজি জাতির মতো। এই যে লাইক দা ইংলিশ বললা, তাহলে এটাকে বোঝাচ্ছে ইংরেজি জাতি। হুম ঠিক আছে? আচ্ছা, পেশা না এটা লাগবে না, পেশা নামের পূর্বে এটা তোমাদের লাগবে না। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। সমষ্টিবাচক নাম, শোনো, কোন দেশের নামের আগে সাধারণত দা বসবে না। ওই যে নির্দিষ্ট করে না বুঝাবে, হুম দা বসবে না। তুমি কখনো বলো না যে দা বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, মাদার ল্যান্ড, তুমি বলো বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। তুমি হুম কখনো দা বাংলাদেশ বলো না কিন্তু, তাই না? কয়েকটা দেশের নামের আগে দা বসে, যে দেশগুলোর আগে ইউনাইটেড থাকে, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড আরব আমিরাত, ইউনাইটেড কিংডম। এই ইউনাইটেড দিয়ে যুক্ত যে দেশগুলো আছে এগুলোর পূর্বে দা বলবো, আদারওয়াইজ অন্য কারোর বসবে সাথে না দা বসবে না। ঠিক আছে? আচ্ছা, আবার যে দেশের নাম দ্বীপপুঞ্জ হয়, হ্যাঁ, যেগুলো পুরো, যেমন ফিলিপিন্স, নেদারল্যান্ডস, সলোমন আইল্যান্ডস, মালদ্বীপস, এইগুলা আসলে দ্বীপের দেশ এবং এগুলা নামের শেষে এস থাকে, এগুলা বলবে তা বসে। আচ্ছা আচ্ছা, বাদ্যযন্ত্র বাজাতে, এটা দরকার নেই এখন, বাদ্যযন্ত্র না, এটা ইম্পর্টেন্ট। স্কুল কলেজ, ধরো এখন কথা হচ্ছে কি, শোনো, এটা মিনিংটা এরকম যে তুমি কোথাও যাচ্ছ, তুমি কোথাও যাচ্ছ, কোথায়, ধরো তুমি কলেজে যাচ্ছ, তাহলে তোমার তোমার গন্তব্যই তো কলেজ, তাই না? তুমি তো কলেজ স্টুডেন্ট, তার মানে তুমি কলেজেই যাবা। হুম হ্যাঁ, আচ্ছা, তাহলে ইউ আর গোয়িং টু কলেজ। কিন্তু ধরো জাকুয়ান কলেজে যাচ্ছে, জাকুয়ান কলেজে যাও কথা না, হুম তাহলে জাকুয়ান যখন যাবে, যখন জাকুয়ান ইজ গোয়িং টু এ কলেজ, এই যে পার্থক্য, এই যে পার্থক্যটা তৈরি হলো, এখন প্রশ্নটা হচ্ছে যে পার্থক্য হচ্ছে যখন যেখানে যে উদ্দেশ্যে যাওয়া দরকার, যদি সেই উদ্দেশ্যে যাও তাহলে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু যে উদ্দেশ্যে যাওয়ার কথা সেই উদ্দেশ্যে যাচ্ছ না, ধরো যখন তোমার মার্কশিট তুলতে যাচ্ছে, তাহলে যখন তার লেখাপড়ার উদ্দেশ্যে যাচ্ছে না, হুম তখন এর আগে আর্টিকেল বসবে। কিন্তু এখানে যদি জাপান ইজ গোয়িং টু ইউনিভার্সিটি হয় তখন কিন্তু এ থাকবে না, ইউনিভার্সিটি। কিন্তু আমি যদি বলি ইউ আর গোয়িং টু, তখন কিন্তু দা ইউনিভার্সিটি বা এ ইউনিভার্সিটি হবে, কারণ তুমি ইউনিভার্সিটিতে লেখাপড়ার উদ্দেশ্যে যাচ্ছ না, অন্য কোনো কারণে যাচ্ছ। ধর হাসপাতাল, তুমি পেশেন্ট না, হুম যে পেশেন্ট সে যখন যাবে তখন কি হবে, তখন হবে হচ্ছে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু তুমি রোগী দেখতে যাচ্ছ, হুম তার মানে তো তুমি চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছ না, তখন আর্টিকেল বসবে। যেমন হি ওয়েন্ট টু দ্য ইউনিভার্সিটি টু মিট
হিজ ডটার। দেখো ধরো একটা বাবা ওয়েন্ট টু ইউনিভার্সিটি বা যাচ্ছে কেন টু মিট হিজ ডটার, তার মেয়ের সাথে দেখা করতে। তার মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে, সে তার লেখাপড়ার জন্য যাচ্ছে না, এই জন্য না ইউনিভার্সিটির আগে কি বসছে, তা দা বসছে। আর যদি এখানে তার মেয়ে যেত, হিজ ডটার ওয়েন্ট টু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, হ্যাঁ ঠিক আছে। যেমন হচ্ছে হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক। এই দেখো তার হার্ট অ্যাটাক হয়েছে, তার মানে সে নিজের, চিকিৎসার জন্য যাবে। হ্যাঁ তাহলে হবে হি না। ওয়েন্ট টু দা হাসপাতাল, না সে তো চিকিৎসার জন্য যাবে। আচ্ছা দেখো আচ্ছা। তার হার্ট অ্যাটাক হয়েছে, তার মানে তো সে চিকিৎসার জন্য যাবে, সে তার ঘুরতে যাবে না। হার্ট অ্যাটাক হলে কি সে কই যাবে, মাঠে খেলতে যাবে? হুম, তাই না? তাহলে তো সে মানে চিকিৎসার উদ্দেশ্যে যাবে, তাহলে এখানে বসবে। সরি 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 সরি, তুমি তোমার কথাই ঠিক, তোমার কথাই ঠিক। যেহেতু ওই উদ্দেশ্যে যাচ্ছে, যেহেতু ওই উদ্দেশ্যে যাচ্ছে, আর্টিকেল বসবে না। হুম, ঠিক আছে, তাহলে হি ওয়েন্ট টু হাসপাতাল, তাহলে নো আর্টিকেল। নো আর্টিকেল কোথায় আছে, এতে আছে আর ডিতে আছে। এরপর কি, বিকজ হি হ্যাড এ হার্ট ড্যাশ অ্যাটাক। হার্ট অ্যাটাক, এ হার্ট অ্যাটাক হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে নিচেরটা, এটা তুমি মুখস্থ করবা, হি ইজ দ্য বেটার, এটা মুখস্থ করবা। দুটাই, হি ইজ দ্য বেটার অফ দ্য টু, বা অফ দ্য টু বয়েজ হি ইজ দ্য বেটার। এখন দেখো আমরা সুপারলেটিভ ডিগ্রি, ধরো সুপারলেটিভ ডিগ্রি যেগুলো সেগুলো হচ্ছে বেস্ট বা হুম ওর্স্ট, এগুলো হ্যাঁ। আর আমরা কি জানি সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, দা বসে। হুম এখন কম্পারেটিভ ডিগ্রির আগে তো দা বসে না, এইটা হচ্ছে ব্যতিক্রম। হুম। দুজনের মধ্যে যখন একদম বলে দেয় যে এই দুজনের মধ্যে, যেমন দেখো অফ দ্য টু বয়েজ হি ইজ দ্য বেটার, এই যে দা বেটার কম্পারেটিভ ডিগ্রি আগে দা বসছে, কারণ অফ দ্য টু বয়েজ, এখানে এই যে অফ দ্য টু বয়েজ, এই দাটা আর এই দাটা প্যারালাল হচ্ছে। এইটার এই স্ট্রাকচার, এটা আসলে বোঝানোর কিছু নাই, বুঝছো? এটা স্ট্রাকচারটাই এরকম। এই কারণে এটা তোমাকে মুখস্থ করতে হবে। শূন্যস্থানে কি দিবে, হি ইজ দ্য বেটার, অর এখানে দিয়ে একটা শূন্যস্থান দিয়ে দিবে, তখন তোমাকে দা বসাতে হবে। তো এটা আসলে বোঝানোর কিছু নাই, এটা তোমাকে মুখস্থই করতে হবে। হি ইজ দ্য বেটার অফ দ্য টু। হ্যাঁ, ইজ দ্য বেটার অফ দ্য টু, অথবা অফ দ্য টু বয়েজ ইজ দ্য বেটার। ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি এগুলোর উত্তর দিবে। ড্যাশ ইকবাল ইজ নট বর্ন এভরি এজ, বলো তো কি হবে? ড্যাশ ইকবাল ওই যে জাতি যেটা বুঝাইছে। তাহলে কি হবে? উম, জাতির ক্ষেত্রে কি পড়লাম? কি বললা মনে করো? জাতি পিছনে, হ্যাঁ, এটা পিছনে। তোমার কাছে কি মনে হচ্ছে কি হবে? আচ্ছা দাঁড়ান, ড্যাশ ইকবাল ইজ বর্ন এভরি ইয়ার, এ হবে। কেন এ হবে? জাতি, এই ইকবাল দিয়ে আমাদের জাতিটাকে বুঝাইছি, এটা তো একজনকে ঠিক বুঝাই নাই। আছে, ওই যে আমরা একটু আগে বললাম যে ইউ আর এ নজরুল। হ্যাঁ, ইউ আর নজরুল। এখন এখানে পার্থক্যটা হচ্ছে কি দেখো, নজরুল এন কনসোনান্ট, কিন্তু এখানে ইকবালের আই তো ভাওয়েল, তাহলে আচ্ছা, এন হবে। ও এটা আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, তারপর দেখছেন, হচ্ছে মানে সহজ জিনিসটা যখন কঠিন ভাবে চিন্তা করে উত্তর ভুল করে দিয়ে। হ্যাঁ, 2 নাম্বারটা রাখবে না, কারণ আমরা বাদ্যযন্ত্র বানানোটাতে করি নাই। দিস ইজ ড্যাশ ইউনিক অপরচুনিটি, কি হবে বলো তো? দিস ইজ এ ইউনিক অপরচুনিটি। এ ইউনিক অপরচুনিটি, হ্যাঁ। পরেরটা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক কি হবে বলো তো? পদ্মা, এটা তো একটার ক্ষেত্রে, একটার ক্ষেত্রে দা বসবে, দা পদ্মা, দা পদ্মা হ্যাঁ, হবে দা সি আর পদ্মা ডি এর ভিতরে। ইজ এ বিগ রিভার, কারণ নদীর নামের আগে দা বসে। দা বসে। ঠিক আছে, এটা কি হবে বলো তো? ফার্স্ট নাম্বার, হিজ ফাদার ইজ অ্যান এল এম এফ, এল এর ক্ষেত্রে এ আগে আসছে, হুম তো এ যখন এখানে আগে। বলছে কিন্তু ইনকারেক্ট, পরীক্ষার হলে কিন্তু আচ্ছা, এটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ বলছে হ্যাঁ হ্যাঁ, কোনটা ভুল কোনটা শুদ্ধ বলে নাই। আচ্ছা ঠিক আছে, 1 নাম্বার ঠিক আছে। ঠিক আছে, 2 নাম্বার, নজরুল ইজ দ্য ছেলি অফ বাংলাদেশ, এটাও ঠিক আছে। হুম দ্য ম্যান স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, হুম হ্যাঁ এটা ঠিক আছে, আমরা তো ওইটাতে এইরকমই পড়ছিলাম। জাতির নামের আগে দা বসবে, ভাষার নামের আগে বসবে না। বসবে না। তাহলে চোখ বন্ধ করে 2 নাম্বারটা ভুল হবে। হুম। এখন প্রশ্ন হচ্ছে 2 নাম্বারটা কেন ভুল, আচ্ছা আমি এটা এটা পড়ি, ধরাটাও কিন্তু হু খুবই ইজ ইম্পর্টেন্ট। মোর বিউটিফুল অফ দ্য টু গার্লস। হুম ওই স্ট্রাকচারটা আমরা কি বললাম একটু আগে, যে অফ দা টু বয়েজ হি ইজ দা বেস্ট। বেটার, না বেটার। আচ্ছা বেটার। হ্যাঁ, তাহলে এখন স্ট্রাকচার দেখো, এই যে এখানে হচ্ছে 2 বয়েজ আর এখানে 2 গার্লস, এটা মিলল।
হুম ঠিক আছে, এটা মিলছে। এখন এই দেখো এখানে কম্পারেটিভ মোর বিউটিফুল, হুম এর আগে কিন্তু দা আছে, এই যে দা বেটা, এটা কম্পারেটিভ, এটাও কম্পারেটিভ, হুম এর আগে কিন্তু দা নাই, তাহলে কি হবে দা। তাহলে হি হু ইজ ইজ, দ্য মোর বিউটিফুল অফ দ্য টু গার্লস। ঠিক আছে। ধরতে পারছো? এইভাবে হুম করে ট্রিকি ট্রিকি প্রশ্ন পরীক্ষায় দিবে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমাদের আর্টিকেল। আর্টিকেল আর কিছু নাই, ছোট্ট চ্যাপ্টার, তো এখান থেকে প্রশ্ন আসে, হুম আচ্ছা। একটা প্রশ্ন মাঝে মাঝেই দিয়ে দেয়। এই জন্য আর এর বাইরে, এই যে তোমাকে যেগুলো পড়ালাম, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, ঘুরে হুম ফিরে এগুলো থেকে আসবে। হুম আচ্ছা এখন শোনো, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ধরো আর্টিকেলের পর, এখন শোনো, আর্টিকেলের পর আমরা পড়বো হচ্ছে নাম্বার আর জেন্ডার। জেন্ডার তো মুখস্থ, নাম্বারটা পড়বা ডিটারমিনার। এই ডিটারমিনারটা খুব ইম্পর্টেন্ট টপিক। ডিটারমিনার, নাম্বার, আর ওখানে আছে স্যার ওই যে ডিগ্রি। ওগুলা কোনগুলা, এই যে বেনিফিশিয়ালের নাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা? আচ্ছা, এগুলা তো আসলে মুখস্থের বিষয়, হ্যাঁ। আর তোমার তোমার গ্রামার গুলো ঠিক মতো শিখে ফেললে তোমার তোমার এটা না ওই যে সলভ অনেক করতে সময় ইজি আছে হবে। না যে নাউনের ক্ষেত্রে এল ওয়াই টি ওয়াই ও ওয়াই ওয়েন আচ্ছা, লাস্টে হ্যাঁ থাকলে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই যে ধরো তুমি বললে যে বেনিফিশিয়াল, লাস্টে যদি এ এল থাকে তাহলে হয় অ্যাজেক্টিভ, তাহলে বেনিফিশিয়াল হবে অ্যাজেক্টিভ। তাহলে আচ্ছা, বেনিফিশিয়াল ওগুলো খুঁজে বেনিফিশিয়ালের পাবো কই নাম। বইতে? কেন তোমাকে কালকে অ্যাডজেক্টিভ পড়ানোর সময় সাফিক্স দিয়ে তিন রকম অ্যাডজেক্টিভ হয়, হ্যাঁ এর হ্যাঁ মধ্যে হ্যাঁ এক প্রকার হয় সাফিক্স দিয়ে পড়ালাম না? হ্যাঁ পড়ছি। ওইটা তো ওই 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 কয়টা, ও কয়টা মুখস্থ করলেই হবে। নাউনের ক্ষেত্রে তোমাকে পড়াইছি না, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে কি কি সাফিক্স বসে পড়াইছি। না ওই পর্যন্ত এখনো যাই নাই, তো তো এখন। অ্যাবস্ট্রাক্ট নাউন তো একদম প্রথম ক্লাসে পড়াইছি। না প্রথম ক্লাস, ওই যে আমি আবার খাতায় লেখা শুরু করছি কালকে। আচ্ছা এগুলো শোনো, তুমি জাস্ট আগে মনোযোগ দিয়ে একবার শেষ করো, হুম একবার শেষ করে তারপর দেখবা যে হচ্ছে গিয়ে যে দুই তিনবার রিভিশনের পর তোমার মাথায় এগুলো ঢুকতে শুরু করবে। এখন আমরা নেক্সট হচ্ছে পড়াবো হচ্ছে মানে পড়বো হচ্ছে আহ ইয়ে ডিটারমিনার, সামনের ক্লাসে, হ্যাঁ ডিটারমিনার, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক গেল, আছে। ডিটারমিনার পড়বো। আচ্ছা, আর তোমার পড়া নিব আগামী সপ্তাহে, আগামী ফ্রাইডেতে। আগামী ফ্রাইডেতে আমাদের মোটামুটি ধরো গ্রামার আগাই গেছে। আগামী ফ্রাইডেতে যেটা পড়া নিব সেটা হচ্ছে দাঁড়াও, সেটা হচ্ছে ভোকাবুলারি 1 থেকে 20 পেজ, 1 থেকে 10 পড়া দেওয়াই ছিল, হুম 1 থেকে 20 পেজ। ঠিক আছে, ভোকাবুলারি এটা বেশি দিচ্ছি, অন্যগুলো কম দিব, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে গ্রুপ ভার্ব পড়বা হচ্ছে এ থেকে জে পর্যন্ত, ঠিক আছে। 10টা। হ্যাঁ, আর ইডিয়মস পড়বা হচ্ছে এ থেকে জে পর্যন্ত। আমাদের মনে হয় এ থেকে এফ পর্যন্ত পড়া ছিল, হুম এর সাথে কয়েকটা নতুন যোগ জি হলো। আর এইচ মাঝখানে আই তুমি জে। সময় কত? হ্যাঁ, মাঝখানে সময় কত পাচ্ছ? প্রায় 5 দিন। হুম তাহলে এই তিনটা হবে তোমার হচ্ছে পড়া। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা এখনো শুরু করিনি, আগে এগুলো শেষ করে তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করবো, সমস্যা নেই। ঠিক আছে। আর এখানে দেখো, এখানে যে 1 থেকে 20 পড়লাম, এখানে 27 পেজ আছে, এটাই কিন্তু শেষ না, আরো পড়তে হবে। কিন্তু আগে এইটাই খুব ভালো করে পড়ো। আর পুরান বছরের প্রশ্নগুলো সলভ করতে গেলে যত আননোন ওয়ার্ড পাবা, সব আননোন ওয়ার্ড গুলো যদি মুখস্থ করে ফেলো, ওখান থেকে পুরান বছরের প্রশ্ন মাঝে মাঝে রিপিট করে, ওখান থেকে একটা দুটো কমন আসার চান্স থাকে। কিন্তু এটাই কিন্তু শেষ কথা না। হুম কিন্তু এক মাসে তুমি যদি অন্তত 300টা পড়ো, 3 মাসে 1000টা করতে পারলে, তাইলে ধরতে পারি যে না ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাটা আজকে। আচ্ছা।